হ্যালো বন্ধুরা, আমরা এখন মায়াপুর যাচ্ছি, তাই জন্য এখন মায়াপুর ঘাটে দাঁড়িয়ে আছি। এখান থেকে নৌকা ধরে নদী পার হয়ে ওই পারে গিয়ে আবার টোটোতে করে 5 মিনিটের রাস্তা, তাহলেই আমরা ইস্কনে পৌঁছে যাব। এই যে নৌকাতে উঠে পড়েছি। বাকি রাস্তাটা আমরা টোটোতে করে এসেছি। আর দেখো নৌকাতে অনেক ভিড়, যতক্ষণ না নৌকা ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু নৌকা ছাড়েও না। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। আর আজকে আমরা চলে এসেছি মায়াপুরে। আমরা 12টার সময় বেরিয়েছিলাম, আর এখন কটা বাজে? 2টো বাজে। 2টোর সময় পৌঁছালাম। তো এখন ঘুরে দেখবো, প্রচণ্ড রোদ্দুর, তাই জন্য একটু গরম লাগছে, এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর এই যে শ্রী কই দেখা যাচ্ছে ওকে? মায়াপুরে ঢুকেই আগে খাওয়ার জায়গায় চলে এসেছি। আমাদের খুব চেনা রেস্টুরেন্ট, আগে আসলেও আমরা এখানেই খেয়েছি। কি খাচ্ছে? বলো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। কোথায় এসছো বলো? এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, ভীষণই টেস্টি পাস্তা। এখানকার এই পাস্তাটা আমার ভীষণই ফেভারিট। আর সাথে একটা মজিটো ছিল। আর শ্রীর বাবা খাচ্ছে জিরা রাইস, আর সাথে একটা পনিরের কারি, সেটাও ভীষণ ভালো খেতে ছিল। খাওয়া দাওয়া সেরে যে আমরা যাচ্ছি প্রভুপাদের মন্দিরের পাশ দিয়ে। সামনে গিয়ে জুতো রেখে, মোবাইল রেখে মন্দিরে আমরা এখন ঢুকবো। আর যে শ্রী চলেছে একা একা, এখানে এসে প্রচণ্ড আনন্দে একাই ঘুরে বেড়াচ্ছে। ওর আনন্দটা সবচেয়ে বেশি। দুপুরে খাওয়া দাওয়া হলো, লাঞ্চ করলাম, পাস্তা খেলাম, আর একটা ড্রিঙ্কস দিয়েছিল বেশ ভালো খেতে, জিঞ্জার লেমন মজিটো। আর এখন জুতো ফোন সমস্ত কিছু রেখে প্রভুপাদের মন্দিরে ঢুকবো। এই যে নতুন মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় যতটা সম্ভব হলো ততটাই তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন কোথাওই মোবাইল অ্যালাউ করছে না ভিতরে, তাই বাইরে থেকে যা যা দেখানো যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মায়াপুরে প্রত্যেক দিনই ভিড় প্রায় দেখার মতো থাকে। তো শীতকালে তো ভিড়টা সবচেয়ে বেশি হয়, চারিদিকে ফুলে ফুলে এতটা সুন্দর করে সাজানো থাকে যে সবাই চেষ্টা করে শীতকালে অন্তত একটা দিন মায়াপুরে ঘুরে যাওয়ার। তো আমরাও সেই জন্য শীতকালেই চলে আসি। এবার প্রথমের দিকটা হয়নি, তাই শীতের শেষের দিকটাই আমরা এসেছি। অনেক দিন ধরে মায়াপুর আসবো আসবো করে বিভিন্ন কারণে আসা হচ্ছিল না। আগে যখন বাইকে করে আসতাম তখন মাঝে মাঝেই চলে আসা যেত, কিন্তু এখন শ্রীকে নিয়ে বাইকে করে আসলেও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য বাইকে করে চট করে চলে আসার হয় না। তাই অনেক চিন্তা ভাবনা করতে করতে আসাই প্রায় বন্ধ হয়ে গেছে। বছরে হয়তো একবারই আসা হয়। তো মায়েরও ইচ্ছা ছিল, আর হঠাৎ করেই ঠিক হয়ে গেল, তাই চলে আসলাম। দেখো কত ভিড়, প্রত্যেকটা দিনই এতটাই ভিড় থাকে মায়াপুরে। আর দেখো দুই পাশের রাস্তাটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো। শীতের শেষের দিকটা আর মাঝামাঝি দিকটা আসলে ফুলগুলো সত্যি আরও ভালো লাগে দেখতে, এমনিতেও দেখতে বেশ সুন্দর লাগছে। তবুও যদি মাঝামাঝি সময়টা, যখন শীতটা অনেক বেশি থাকে, সেই সময়টা আসলে
ফুলগুলো আরও সুন্দর লাগে। ফুলের কালারগুলো একটু মনে হচ্ছে ফেড হয়ে এসছে, কেননা অনেক দিন হলো ফুটে গেছে। খাওয়া করে বহুপাদের মন্দিরটা ঘুরে আসলাম, আর এত দূর উঠিয়েছে পুরো পাটা ব্যথা হয়ে গেছে। এখন এসে গাছতলায় আমরা একটু রেস্ট করছি, আর শ্রী বাবা গেছে মহাপ্রসাদ আনতে, একটু প্রসাদ খাবো। তো মহাপ্রসাদের মধ্যে যে লাড্ডুটা থাকে সেটা আমাদের ভীষণ ফেভারিট। গোপালের জন্যও নিয়ে আসবে, বাড়িতে গিয়ে গোপালকে পুজো দেবে শ্রী বাবা। আর এই যে শ্রী আজকে কাউকে চিনতে পারছে না, একা একা ঘুরে বেড়াচ্ছে, হাত ধরতে দিচ্ছে না, একা একা লাফিয়ে লাফিয়ে নেচে নেচে বেড়াচ্ছে। কেমন লাগছে তোর মায়াপুরে? ভালো, খুব ভালো জায়গা। আবার আসবা? আর শ্রী দিদার কেমন লাগছে মায়াপুরে ঘুরতে এসে? ভালো লাগছে। কেমন ঘুরছো? ক্লান্ত হয়ে গেছে নাকি? অর্ধেক ঘোরা হয়েছে। সন্ধ্যাবেলা আমাদের ইচ্ছা আজকে সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি ফিরবার, যেহেতু ঘুরছি একটু ব্যস্ত আছি সেই জন্য তোমাদের সাথে খুব বেশি কথা বলতে পারছি না। এই এতক্ষণে একটুখানি বসেছি সেই জন্য কথা বলছি। আর কোনো মন্দিরে তো ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, ফোন বাইরে রেখে যেতে হচ্ছে, তাই বাইরে থেকে যেটুকু দেখছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যে শ্রীর বাবা চলে এসেছে। এত বড় একটা প্যাকেট, ওই লাড্ডু না, ছোট দিয়ে ছোট। কেমন ঘুরছো? খুব ভালো, খুব ভালো। খাও, সবার জন্য একটা নিয়ে এসেছি। বউ এখন কি খাচ্ছে? শ্রী কি খাচ্ছে? শ্রী এই যে বাবা লাড্ডু নিয়ে এসেছে, তাই তো। এই কোথায় যাচ্ছিস তুই? এই 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 দেখ, রাতের মায়াপুরটাও আরো সুন্দর লাগে দেখতে। চারিদিকে আলোতে আলোতে একেবারে সাজিয়ে রাখা হয়। দেখো আলোয় ঝলমলে একটা পরিবেশ, ভীষণ ভালো লাগে দেখতে। এমনকি গাছগুলোতেও সুন্দর সুন্দর আলো দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, একটা দুটো নয়, দেখো পুরো গাছ জুড়েই আলো ভর্তি। চারিদিকে আলো ঝলমলে একটা পরিবেশ, যেন অনেকটা দিওয়ালির মতো লাগে। তাই সন্ধ্যাবেলায় মায়াপুরটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলার দিকে ফুল যেমন মানুষের মন কাড়ে, তেমন রাত্রিবেলার এই আলোকসজ্জাও কিন্তু মানুষের মন কাড়বে। আর দেখো সবাই চারিদিকে ছোটাছুটি করছে, সবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সবাই বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে।
তা সবাই সেই জন্য চারিদিকে ছুটোছুটি করছে। আমরাও এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। মায়াপুর ঘুরে আমরা বাড়ি আসলাম। এই যে বাড়ি আসার পর আমাদের চোখ মুখের এই অবস্থা, সবাই শুলেই ঘুমিয়ে যাব। অনেকটা জায়গা সারাক্ষণ হেঁটে হেঁটে সবাই ক্লান্ত হয়ে গেছি। আর মাঝখানে তো আসল মন্দিরে ঢোকার পর শ্রীর বাবা ঢোকেনি, বাইরে ছিল। বেরিয়ে এসে শ্রীর বাবাকে খুঁজে পাচ্ছি না, কাছে ফোন নেই, জুতো নেই, এমন অবস্থা, হয়রান অবস্থা। তারপরে একজন অন্য একটা লোকের হেল্প নিয়ে তার ফোন থেকে ফোন করে আবার যোগাযোগ করে যাই হোক দেখা হলো। সে এক অন্য কাহিনী। এই যে শ্রী এখানে বসে আছে, শ্রী ভীষণ আনন্দ করেছে, তাই না? আর আমারও মনে হচ্ছে একটু গলাটা বসে বসে গেছে। বাইরেটায় বেশ ঠান্ডা আছে, ভিতরে গরম। তো ঠান্ডার মধ্যে আসলাম অনেকটা রাস্তায়। আমরা নবদ্বীপ ঘাট হয়ে গেছিলাম। নবদ্বীপের আগে মায়াপুর ঘাট আছে। কৃষ্ণনগর থেকে মায়াপুর ঘাটে গিয়ে তারপরে নৌকো করে নদী পার হয়ে ওই পাশেই হচ্ছে মায়াপুর। আবার টোটো করে কিছুটা গেলেই মন্দিরে যাওয়া যায়। তো এটাই সোজা রাস্তা, এদিক দিয়ে কখনো যাইনি। আমরা ধুবুলিয়ার ওই দিকটা দিয়ে বরাবর যাওয়া আসা করেছি। হ্যাঁ, শ্রীর বাবা এখন রুটি আর নিরামিষ ঘুগনি আনতে ছুটলো। বাড়িতে ভাত টাত রয়েছে। শ্রীর দিদা বললো যে মিষ্টি নিয়ে আসলেই হবে, রুটি করে নেবে, কিন্তু তাতে শ্রীর বাবা একদম রাজি নয়। সরি, গলাটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, তাই জন্য এখন আনতে চললো। এখন বাজে হচ্ছে রাত 9:30। এখন আমরা বাড়ি ঢুকেছি, তাই না? আমরা অনেক আনন্দ করেছি। মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিল। দাদা দেখি দেখি, এই যে শ্রীর দিদা একটা ব্যাগ কিনেছে, ছোট্ট একটা পার্স, হ্যান্ডেল আছে। কেন সবুজ রঙের এটা দাও তো। মোবাইল, একটু টুকটাক টাকা পয়সা নিয়ে কোথাও যাওয়া যাবে। একটা ভালোই দেখতে, এই যে শ্রীর হাতে এখন আছে। আর আমাদের গোপালের জন্য একটা ঝুলা কিনে দিয়েছে। তাও দেখি ঝুলাটা, এই দাও, হ্যাঁ এটা দেখায়। এই যে গোপালের ঝুলা, এর ভিতরে গোপাল বসিয়ে, আমরা তো এবারই ওবারই করি, অন্য কোথাও গোপালকে নিয়ে যাওয়া হয় না, তো এর মধ্যে বসিয়ে নিয়ে আসা যাবে। আর এই যে শ্রীর খেলনা পছন্দ হয়নি, এই যে একটা চাবির রিং, ডগ চাবির রিং কিনে দেখাও, ওই যে বন্ধুদের দেখাও। এই যে ডগের মাথা, খুব সফট, খুব ভালো দেখতে, পছন্দ। এই যে শ্রী নিয়ে নিয়েছে। আর গোপালের জন্য এই বড় বড় সাইজের লাড্ডু পাওয়া যায়, 30 টাকা পিস। ওই লাড্ডুগুলো খেতে খুবই ভালো হয়, মহাপ্রসাদের থেকে বেশি ভালো লাগে। তাই শ্রীর বাবা শুধু অনেক কটা লাড্ডু এনেছে, সেই লাড্ডু দিয়ে গোপালকে কাল পুজো দেবে। আর শ্রীর দিদা মহাপ্রসাদ এনেছে, এই যে বিরাট বিরাট লাড্ডু। এই যে দাদা, লাড্ডুগুলো ভীষণ ভালো খেতে, তোমরা মায়াপুরে গেলে লাড্ডু দেখতে পারো। আর এই যে মহাপ্রসাদ নিয়ে এসছে সবাইকে দেওয়ার জন্য। এখানে লাড্ডু আছে, কয়েক রকমের গজা টজা রয়েছে, বিভিন্ন রকমের মিষ্টি, তেলের মিষ্টি রয়েছে, হ্যাঁ কেক আছে, সব দিয়ে 100 টাকার প্যাকেট। ওরা ওখানে ভিতরে যা কিছু বিক্রি হয় সবই বেশি দামে বিক্রি করে, কিছু করার নেই, ওটা ওদের বিজনেস। তো গেলে পরে নিয়েই আসতে হয়, সবাইকে একটু একটু দিতে হবে। এই আজকে এরকমই ঘুরলাম, ভীষণই আনন্দ হলো। অনেকটা সময়, 12টা 12:30টার সময় বেরিয়েছিলাম, আর এই 9:30টায় বাড়ি ঢুকলাম। এতটা সময় মায়াপুরে থাকিনি না আর কোনোদিন। আমরা এমনিতে যেতাম, সকাল সকাল যেতাম, হয়তো 9টা 10টার দিকে পৌঁছাতাম, আর আবার 4টে 5টার দিকে বেরিয়ে আসতাম। রাত্রিবেলা আরতি অনেক ছোটবেলায় দেখেছিলাম, আজকে আবার দেখে আসলাম, ভালোই লাগলো। আর মধ্যখান থেকে ওই যে শ্রীর বাবা হারিয়ে গেছিলো, সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আর মোটামুটি ঘোরাটা বেশ সুন্দর হয়েছে। আর যেহেতু টোটো করে গেছি, ওটা ছিঁড়ে যাবে, ওটা গোপাল দাদা, তোমার নয় মা। হ্যাঁ মা, খিদে পেয়েছে, একটু কিছু দাও তো। তাহলে তো অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো। আর আগের বছরও গেছিলাম, আগের বছর দিদাকে নিয়ে গিয়ে দিদা হাঁটতে পারছিল না, তাই খুব ভালো করে দেখা হয়নি। এবার ভালো করে ঘুরেছি, সবটা ঘুরেছি।
তো যাই হোক 9:30 বাজে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করতে তো একদমই ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। টাটা দিয়ে দাও, দিয়ে দাও, টাটা।